নমস্কার। আজকে মঙ্গল এবং বুধ গ্রহের জন্য কোন কোন রাশির উপরে কি এফেক্ট হচ্ছে এবং কিভাবে তার এফেক্ট হচ্ছে সেটা আপনাদের আলোচনা করব। এই প্রোগ্রামগুলো করি বিশেষত আমি যারা অ্যাস্ট্রোলজি শিখছেন বা অ্যাস্ট্রোলজিটা ভালোবাসেন তাদের জন্য, যারা এই প্রোগ্রামগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, স্যার এই ধরনের প্রোগ্রাম করলে আমাদের জন্য সুবিধা হয়। অবশ্যই আপনাদের জন্য কিছু কিছু প্রোগ্রাম সবার জন্যই করার চেষ্টা, সব প্রোগ্রাম সবার জন্য করি। এই প্রোগ্রামগুলো বিশেষত আপনাদের, আর যারা ভালোবাসেন আছে তারাও দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি ফাংশনকে আমাদের গ্রহগুলো। 8ই ফেব্রুয়ারি সৌভাগ্যের দরজা খুলছে কিছু রাশি, কেননা স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র কি হয়ে তৈরি? ষষ্ঠ আর অষ্টম যোগের কানেকশন, ষষ্ঠ আর অষ্টম কানেকশন স্বরাষ্ট্র। ষষ্ঠ আর অষ্টম হচ্ছে স্বরাষ্ট্র, এটা হচ্ছে স্বরাষ্ট্র যোগ। মঙ্গল এবং বুধের কৃপায়, মঙ্গল এবং বুধের সাথে ষষ্ঠম অষ্টম কানেকশন যখনই হচ্ছে তখন হচ্ছে স্বরাষ্ট্র। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে গ্রহগুলো একটা নির্দিষ্ট সময় কিন্তু ট্রানজিট করে আমরা জানি। এই 8ই ফেব্রুয়ারি হতে চলেছে স্বরাষ্ট্র যোগ। এই 8ই ফেব্রুয়ারি 2025 সকাল 9:42 মঙ্গল এবং বুধ একে অপর অষ্টম আর ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ফলে একে অপরের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে অবস্থান করবে, তাতেই তৈরি হবে স্বরাষ্ট্র যোগ। দেখা যাক কোন কোন রাশি তার সুযোগটা কাজে লাগাবে। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। আপনার কিন্তু সময়টা, বিশেষ করে আপনি যদি বিবাহিত হন বা প্রেম করে থাকেন বা আপনি ব্যবসা করে থাকেন, আপনার পার্টনার সাথে সম্পর্কটা যে আপনার যে একটা নেগেটিভ ছিল সেটা কিন্তু অনেকটাই ভালো হবে এবং আপনি তার মধ্যে অনেক কিছু ভালো কিছু এক্সপেক্ট করবেন, ভালো কিছু পাবেন। পার্টনারশিপ করা ব্যবসায় আপনি দারুণ লাভ হবে। বিদেশি কোনো সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। আপনি যে পরিশ্রম করছেন সেখানে সাকসেস পাবেন। চাকরির বদলি চিন্তা সেখানে করতে পারেন, কিন্তু অবশ্যই এটা যাচাই করে নেবেন, আর ভুল হতে পারে। ব্যবসাতে যে হঠাৎ কোনো লাভ হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালি যথেষ্ট উজ্জ্বল হবে, লাইফস্টাইলের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে কর্কট রাশির ক্ষেত্রে। নেক্সট যে রাশি হচ্ছে সিংহ রাশি। এই স্বরাষ্ট্র যোগের কারণে সিংহ রাশি কিন্তু যথেষ্ট লাভদায়ী হবে। এই সময় কিন্তু আপনার ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার আধ্যাত্মিক চেতনার উপর যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়রদের যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনার তাদের সফলতা আসবে। ব্যবসা আপনার যথেষ্ট উন্নতি হবে, মুনাফা লাভ করতে হবে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে, রোজগার নতুন নতুন রাস্তা তৈরি হবে, সঞ্চয় বাড়বে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। প্রেম জীবনেও একটা কিছু সুখবর আপনি পাবেন। নেক্সট যে রাশি এর এফেক্টটা কাজে লাগাতে সেটা হচ্ছে মকর রাশি। মঙ্গল আর বুধের স্বরাষ্ট্র যোগের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে। সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে। কোনো কাজে সফলতা পাবে, সেটা সাকসেস পাবেন এবং প্রতিযোগিতা পরীক্ষার জন্য আপনি যে প্রিপারেশন নিচ্ছেন সেখানে আপনি সাকসেস পাবেন, ব্যবসায় সফলতা আসবে এবং কোনো অপ্রত্যাশিত অর্থ যেটা আপনি অনেকদিন ধরে আশা ছেড়ে দিয়ে সেরকম কিছু আপনি পাবেন বা সেরকম কিছু গুড নিউজ আপনি পাবেন। এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। সবার ক্ষেত্রে যে 100% তা না, অন্তত 90 থেকে 95% মিলতে বাধ্য। তার সাথে অবশ্যই আপনার কি করতে হবে, সাপ্তাহিক রাশিফলটা এবং মাসিক রাশিফলটা ফলো করতে হবে। তাহলে দেখবেন আপনি যদি ট্যালি করেন, দেখবেন অনেকটা আপনার কাছে মিলছে। তারপরে যদি দেখি কোনো অবস্ট্রাকশন আপনার হচ্ছে, যদি দেখেন, তাহলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করুন। আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে। তাহলে হাত হচ্ছে আমাদের মনের আয়না, বারবার বলি, ফেসটা নিয়ে মনের আয়না, হাতটা হচ্ছে মনের আয়না। কারণ আপনার ইনস্ট্যান্ট হাতের চেঞ্জ, প্রত্যেকটা রেখা প্রত্যেক দিন চেঞ্জ হয়। হাতে মানে আপনার হরোস্কোপ আপনি নিয়ে জন্মেছেন, সেটা দশা অন্তদের প্রাণদশের সূক্ষ্মদশা বা কেপি অনুযায়ী লগ্ন স্ফুটনাঙ্ক এগুলো ব্যাপার, কেপির যে ব্যাপার সেগুলো হচ্ছে আপনার সাবলট সব, সেগুলো আলাদা। কিন্তু হাতের ব্যাপার যেটা অ্যাস্ট্রোলজিতে বারবার বলি, হাত যদি না দেখা যায়, হাত দিয়ে যদি বিচার না করা হয়, তাহলে অ্যাস্ট্রোলজি অর্ধেকটাই ভুল হয়ে যাবে। তাহলে প্রতি মুহূর্তে আপনার হাতের রেখা চেঞ্জ হয়ে গেলে আপনার চতুর্দিকে যেটা ঘটছে, আপনি যেটা ভাবছেন, পারিপার্শ্বিক পুরোটাই হাতে প্রকাশ পাবে। ওর জন্য আমাদের ছকের সাথে আমরা হাতটা সাথে মিলিয়ে দেখি কেন, যে আপনার সেই সিচুয়েশনে হাতটা কি বলছে, তখন প্রেডিকশনে একদম পিন পয়েন্ট প্রেডিকশন হয়। যাই হোক, অনেকটা আপনার ডিসকাশন করলাম। যারা শিখতে তাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব পাবে এই জিনিসটা। হাত দেখাটা শিখবেন, হাত দেখা না শিখলে অ্যাস্ট্রোলজিটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, ভালো থাকবেন। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং না, ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন করে যতটা লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।